এই আমার প্রস্তাবিত এলাকা কেন্দ্রীয় শাসিত রাজ্য হওয়া যাওয়ার লাগছে। এখান যদি কেন্দ্রীয় শাসিত রাজ্য হলে এতে কোনো অভূতপূর্ব বিকাশ হবে। ভারতবর্ষের গভর্নমেন্টের সাথে হয়েছে 2015 সালত হয়েছে। আমার এলাকাটা কেন্দ্রীয় শাসিত রাজ্য বনাই দেব। আপসুর পৰা আৰম্ভ কৰি বিটিআৰৰ যিসমূহ নেতৃত্ব আছে বিভিন্ন দল সংগঠনেও বিৰোধিতা কৰিছে। না মই তো ভাবো যে বিরোধিতা না করাটাই ভালো নাকি। অনুরোধ করছো বিরোধিতা যেন নকরে। কেন্দ্রীয় শাসিত রাজ্য হব, এক্সক্লুসিভ ডেভেলপ হব, সকলে মিলেমিশে থাকিব। মানুষ বিকাশাহে বিচাৰে। এক্সক্লুসিভ যদি ডেভেলপ হয় কি অসুবিধা আছে? দাবী কৰিছে পৃথক বড়োলেণ্ডৰ। না আপনি চাওক, এই আসাম স্টেট যে হয়েছে এটা খালি কায় আছে, এটা খালি আহোমগুলো আছে নাকি? মুসলমান নাই, বড় জাতি নাই। বড় জাতিগুলো কোথায় আছে? বড় জাতিগুলো কোদ আছে? রাভাগুলা কোদ আছে? মুসলমান গুলা কোদ আছে? কলিতা গুলা কোদ আছে? আর সুতিয়া গুলা কোদ আছে? হ্যাঁ কোদ আছে? একেলগে আছে। আর একেলগে অসুবিধা কি? গভর্নমেন্ট হব, সেন্টার গভর্নমেন্ট চলাব, অসুবিধা কি? ডেভেলপ করে দিব। মানুষ বিকাশে হে লাগে, মেন আর মেশিনের যুগত বিকাশে লাগে। যেটা কথা কৈ আছো গভর্নমেন্টে আমাক কনভিন্স করেছে এক্সক্লুসিভ ডেভেলপ করব, অনুসরণ করবার লাগে। এটা সেন্টিমেন্টের কি আছে ভাই? অসম চৰকাৰৰ এখন প্ৰাক্তন জ্যেষ্ঠ মন্ত্ৰী তথা বৰ্তমানৰ বিধায়ক একেৰাহে বিধায়ক হৈ আছে ফণীভূষণ চৌধুৰী। ফণীভূষণ চৌধুৰীয়ে কৈছে যে অসমক আৰু দ্বিখণ্ডিত হ'ব দিব নোৱাৰে বুলি কৈছে, যিহেতু আপুনি 5খন জিলা। এর ইতিহাস তো আপনি গমে পায়, মুই কি কম। রাইজে না কইছে, তাক বুঝাই দিছে না, তার কানত নিশ্চয় সোমাইছে। মই তার রাইজের যেগুলা কমিটমেন্ট, হ্যাঁ এগুলা না মই দেখছি তো। মানুষ তো ভালোই কইছে, খারাপ ইউনিয়ন টেরিটরি গঠন সন্দর্ভত এতিয়ালৈকে চৰকাৰীভাৱে কোনো তথ্য প্ৰকাশ কৰা নাই। মই এখন মই কি কওঁ, গভর্নমেন্ট যেখানে কথা কলো মই এনে কৈছো নাকি? এতে শুনব না? মই গৃহমন্ত্রী ওচৰতে কৈছো না হব বুলি। হ্যাঁ কৰিব, এনে কৰিব। আমি তো কৈছো আমাক এতিয়াই কৰি দিয়ক, এতিয়া বনাই দিয়ক। হ্যাঁ আমার দরিদ্রতার সহ্য নহয়, হয় না নয়? বিভিন্ন রাজ্যত আমার ল'ৰা ছোৱালীগুলো যাই আছে, হ্যাঁ রোজগারের কারণে। ইয়াতে সুখ হব। এখন এতিয়া ভাই গ্লোবালাইজেশন হয়েছে। আমি এতে যদি এই আলু ভাজিয়া যদি সারা দুনিয়া খোয়াবা পারু, বাধা আছে নাকি? হ্যাঁ আমি বিলাহি সস মানে সারা দুনিয়ার মানুষ খোয়া পারো না পারো? আমি বিলাহি বেয়া পাও, ধরো আমি বেয়া পাও, কিন্তু সারা দুনিয়ার মানুষ তো ভাল পায়। হ্যাঁ হয় না নয়? তাহলে আমি সারা দুনিয়াত খাওয়াবো পারিম। কিন্তু তার কারণে তো ইকুইপমেন্ট লাগিব, গভর্নমেন্টের ইয়া লাগব, সহায়তা লাগব, ইকোনমিক ইয়া লাগব, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের সুবিধাটা লাগব, তাহলে হব। ঘরে ঘরে যদি মানুষ বিকাশ হয়, যেটা মই কলো যে মোর বিশ্বাস এটা অভূতপূর্ব বিকাশ হব। আর বিশেষ করে এই এলাকাটা সেন্সিটিভ এলাকা। হ্যাঁ গতিকে ভারতের গৃহমন্ত্রী মোক কৈছে, অমিত শাহ ভারতের মহামান্য গৃহমন্ত্রী, মাননীয় গৃহমন্ত্রী মোক কৈছে যে আমার হাতত পাওয়ার দিব। আর কি কবার লাগা আছে, বাকি আছে নাকি? দিব দিব অতি শীঘ্র। হ্যাঁ আগন্তুক বৈঠক কেতিয়া হ'ব পাৰে? মোর বিশ্বাস এই কেইদিনের ভিতরে মাতিব নাকি। হব। আমার জেনারেল সেক্রেটারি কলে না, আমার ভাষাটা 8ম তপশিলত যাব। আমার ইতিহাস, হ্যাঁ ঐতিহ্যবাহী ইতিহাস ভারতের ইতিহাসত স্থান পাব। আমার বিশ্ব মহাবীর শিলায়
ভারতবর্ষের বিভিন্ন স্থানত ভারতবর্ষের রাজধানীত প্রতিষ্ঠিত হব সমস্ত জায়গা দেখলে হবে ভাষা কৃষ্টি কালচার এক্সপ্রেশন ডেভেলপ হবে আমার এই ভূখণ্ডের মানুষ মূর উঁচা কৰি জীৱন-যাপন কৰিব কাজিয়া কৰিবাৰ নালাগে এতিয়া মেন এণ্ড মেচিনৰ যুগ মই ক'ব বিচাৰিছোঁ যাওঁ যদি বেলেগ ভাবে মই ক'ব বিচাৰিছোঁ এডাল বেজিয়ে যদি এতে পৰে চোখ দেখা পায় আমি কথা পাতি আছো না গভৰ্ণমেণ্ট চাই আছে কৈছে এতিয়া কিন্তু এনেকুৱা নহ'ব টেক টু একশ্যন হৈ যাব ঠিক আছে ধন্যবাদ